সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে কিন্তু দেবের রঘু ডাকাত নিয়ে একটি গুড নিউজ আছে। বিভিন্ন সোর্স থেকে পাওয়া যে নিউজটি সেটি কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে বলে নেই, এই রঘু ডাকাত ছবিটি কিন্তু অনেক দিন ধরে কিন্তু এইটার পরিকল্পনা চলতেছে, আরো 1-2 বছর ধরে। কিন্তু এই ছবির যে অ্যারেঞ্জমেন্ট সেটা কিন্তু একটা বিগ স্কেল, বিগ বাজেট লাগবে। আর এই বিগ বাজেট, বিগ স্কেলের ছবি করতে গেলে আপনারা জানেন যে প্রযোজনা প্রতিষ্ঠান যারা থাকে, প্রযোজনার সাথে যারা জড়িত থাকে, তারা কিন্তু বাজেট নিয়ে একটি চিন্তিত থাকে যে এই ছবিতে যে পরিমাণ বাজেট দরকার সেই বাজেটটা এই মার্কেট থেকে উঠিয়ে আসা সম্ভব কিনা। তবে সেই সমস্যার সমাধান কিন্তু হয়ে গেছে। দেবের খাদান ছবিটি যখন রিলিজ হয় তখন কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু তখনই হয়ে গেছে, কারণ এই ছবিটি কিন্তু, খাদান ছবিটি বক্স অফিসে একটি বিশাল একটি রেকর্ড সৃষ্টি করে। এবং সেই রেকর্ডের ফলে কিন্তু দেবের যে প্রযোজনা প্রতিষ্ঠান তারা কিন্তু সাহস দেখিয়েছে, যেহেতু মার্কেটটা অনেক বড় আকারে তাদের সামনে ধরা দিয়েছে, সেহেতু বাজেটটার কোনো সমস্যাই থাকতেছে না। তো যতদূর শোনা যাচ্ছে এই ছবিতে কিন্তু প্রায় 10 কোটি টাকা বাজেট থাকতে যাচ্ছে, এমনটি জানা যাচ্ছে। আর সেই সাথে এই ছবি নিয়ে যে সব পরিকল্পনা ছিল সেটাকে আরো বেশি কোয়ালিটিফুল করার জন্য কিন্তু বাজেটটা কিন্তু আগের বাজেট থেকে আরো কিন্তু বাজেট বাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ ছবিটা যে স্কেলে নির্মাতা নির্মাণ করতে চাচ্ছে সেটার জন্য একটা বড় অ্যামাউন্টের বাজেট দরকার ছিল। আর এই নির্মাতা কিন্তু এর আগে আবির চট্টোপাধ্যায়কে নিয়ে কিন্তু ছবি বানিয়েছিল, তো সেটা হচ্ছে এটার বাজেট কিন্তু অনেক বেশি। তো এই বড় বাজেটের ছবি কিন্তু, বড় বাজেট ইনভেস্ট করে বড় একটা অ্যামাউন্ট কিন্তু মার্কেটে ওঠাতে হলে বড় স্কেলে চিন্তা ভাবনা করতে হয়। তো এর জন্য কিন্তু দেবের প্রযোজনা প্রতিষ্ঠান সবাই মিলে একটি চিন্তা ভাবনা করতেছে যে এই ছবিটি প্যান ইন্ডিয়া রিলিজ করার জন্য। সাথে সারা ইন্ডিয়া তো রিলিজের চিন্তা তো আছে, এর বাইরে আরো বিভিন্ন অন্যান্য দেশে কিন্তু এই ছবিটি রিলিজ করার চিন্তা ভাবনা করতেছে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। তো খুব শিগগিরই হয়তো এ বিষয়ে আরো অনেক তথ্য জানা যাবে। এখন পর্যন্ত কিন্তু এতটুকুই জানা যাচ্ছে যে এই ছবিটি প্যান ইন্ডিয়া রিলিজ পেতে যাচ্ছে এবং এই ছবির বাজেট কিন্তু 10 কোটির কাছাকাছি বা 10 কোটির উপরে থাকার সম্ভাবনা আছে, যেহেতু দেবের খাদান ছবির একটি বড় হিট দিয়ে অলরেডি মার্কেটটা একটু, কমার্শিয়াল ছবির মার্কেটটা চাঙ্গা হয়ে রয়েছে। তো সেহেতু আশা করা যায় এটা একটি বড় বাজেটের ছবি হতে যাচ্ছে এবং প্যান ইন্ডিয়া রিলিজ করলে ছবিটি দেখা যায় মার্কেটটা বড় হলে ইজিলি, খুব সহজে টাকাটা কিন্তু উঠে আসে। যতই হোক দিন শেষে কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান ছবি নির্মাণ করে টাকার জন্য। তো টাকাটা একটি ইম্পর্টেন্ট জিনিস। তো টাকা যেটা যে প্রযোজনা প্রতিষ্ঠান টাকা ঢালবে তার কিন্তু টাকা উঠে আসারও একটা সিকিউরিটি দরকার। তো সেই হিসেবে প্যান ইন্ডিয়া রিলিজটা অনেক একটা বুদ্ধিমানের কাজ হবে, কারণ প্যান ইন্ডিয়া রিলিজ করলে কিন্তু এই ছবিটা অন্যান্য যেসব আরো রাজ্য আছে ভারতের সেসব রাজ্যে কিন্তু দেখার সুযোগ থাকে, সেখান থেকে একটা অ্যামাউন্ট কিন্তু পাওয়ার সুযোগ থাকে। এর বাইরে এটার প্রচারণা বা প্রসারটা একটু ভালোভাবে হয়। তো যেহেতু প্যান ইন্ডিয়ান ছবি কিন্তু করতে গেলে, আপনারা জানেন যে প্যান ইন্ডিয়ান ছবি করতে গেলে সেরকম কোয়ালিটি দরকার, সেরকম বাজেট দরকার। সে যেহেতু এটার একটা বড় বিগ বাজেটের ছবি হতে যাচ্ছে, তো বিগ বাজেটের ছবি এলে কোয়ালিটি অবশ্যই ভালো হবে এবং পূজার মতো একটি ফেস্টিভ্যাল রিলিজ হতে গেলে কিন্তু আরো বড় বাজেট দরকার, সেটাও কিন্তু এই ছবির পাচ্ছে, কারণ খাদান কিন্তু ইতিমধ্যে 20 কোটির কাছাকাছি কিন্তু বক্স অফিস কালেকশন করে ফেলেছে। এজন্য এটা কিন্তু খুব সহজ হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।